এই যে হকার ইউনিয়ন গুলো যারা করতেন বা যারা হকার ইউনিয়ন থেকে তোলা তুলতেন, হকার ইউনিয়নে হকারদের নিয়ে যারা মিছিল মিটিং এ ভিড় জমাতেন, সেই নেতারা আজ কোথায়? সেই হকার ইউনিয়নের নেতারা আজ কোথায়? তারা পিঁপড়ে গর্তের মধ্যে ঢুকে পড়লো কেন? এই যে হকার গুলো যেভাবে বসানো হয়েছে টাকা নিয়ে তোলা নিয়ে পার্টির ভিড় জমানোর জন্য, এটা সত্যিকারের পদ্ধতি মানুষের ক্ষেত্রে অসুবিধা আছে, এটা অস্বীকার করতে পারি না। কিন্তু খুব মজার ব্যাপার হচ্ছে এই, বর্তমান বাংলার যিনি মুখ্যমন্ত্রী, একদা যিনি তৃণমূল কংগ্রেসের সেকেন্ড কমান্ডার নামে পরিচিত বা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি, যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী আন্ডারে অনেকগুলো মন্ত্রিত্ব পদ নিয়ে, অনেকগুলো দপ্তরের পদ নিয়ে, অনেক পার্টির অনেক পদ নিয়ে, যে মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করার জন্য এই হকারদের সঙ্গে নিয়ে হকার আন্দোলনের মধ্যে দিয়ে নেতা তৈরি হয়েছে, যে হকাররা বর্তমান মুখ্যমন্ত্রীর ওপর অনেক বিশ্বাস রেখে বর্তমান মুখ্যমন্ত্রীকে চেয়ারে বসিয়েছেন, মুখ্যমন্ত্রী আসনে বসিয়েছেন, সেই মুখ্যমন্ত্রীকে আমি হাত জোর করে অনুরোধ করছি আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে, জিএস টিভি, বদি বার্তা, রায় নিউজের মধ্যে দিয়ে বর্তমান মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করব, আপনি সহানুভূতি সহকারে এই হকারগুলোকে যে উচ্ছেদ করা হচ্ছে, সেই হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। রেলের প্রচুর জায়গা আছে, বারুইপুরে রেল স্টেশনের পাশে প্রচুর জায়গা আছে, প্রচুর জায়গা, যেটা বেআইনি ভাবে অনেকে কেউ গ্যারেজ ট্যারেজ করে খাচ্ছে, বেআইনি ভাবে অনেকে কোয়ার্টার দখল করে বসে আছে। সেই সব জায়গাতে এই হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। এটা সত্য যে প্ল্যাটফর্মের উপরে হকাররা যেভাবে বসে থাকে, বিগত রাজনৈতিক দলের দাদাদের নাম নিয়ে যেটা পথ চলতি যাত্রীদের অসুবিধা হয়, তাহলে তাদের পেটে লাথি না মেরে আমি যদি হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করি এবং পথ চলতি মানুষের যদি সুবিধা করে দিই, তাতে তো মানুষের মুখে হাসি ফুটবে, পথ চলতি যাত্রীরা সহজে যাতায়াত করতে পারবে, ট্রেনে চলাফেরা করতে পারবে। আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার গত কয়েকদিন আগে তিনি নিজে দলবলকে সঙ্গে নিয়ে দমদম ক্যান্টনমেন্টে প্ল্যাটফর্ম থেকে আরম্ভ করে রেল লাইনে নিজে পায়ে হেঁটে তিনি একটা বার্তা দিয়েছে যে বাংলার প্রদেশ কংগ্রেস হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। হকারদের পুনর্বাসনের ব্যবস্থা না করলে বাংলার প্রদেশ কংগ্রেস ঘরে বসে থাকবে না, হকারদের পাশে থাকবে, তাদের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করার জন্য প্রদেশ কংগ্রেস বিগত দিনে ছিল, বর্তমানে আছে, আগামী দিনে থাকবে। এবং সাথে সাথে আজকের দিনে বাংলার মুখ্যমন্ত্রী আমি অনুরোধ করব যে আপনি রেল লাইনে হকার তুলছেন, বারুইপুরে হকার তুলছেন, বালিগঞ্জে হকার উচ্ছেদ করছেন, শিয়ালদহ হকার উচ্ছেদ করছেন, দমদমে হকার উচ্ছেদ করছেন, আপনি হকার উচ্ছেদ করুন বড়বাজার। যে বড়বাজার একটা বাণিজ্য কেন্দ্র, যে বড়বাজার ঘিঞ্জি হয়ে মানুষ পথ চলতে পারছে না, সেই বেআইনি যে হকার আছে, অবিলম্বে সেই বেআইনি হকারগুলোকে উচ্ছেদ করা হোক। তাহলে দেখবো যে বাংলার মুখ্যমন্ত্রী সত্যিকার একটা ভালো কাজ করছে বাংলার উন্নয়নের জন্য, বাংলার শিল্প বাণিজ্যের জন্য। বাণিজ্য প্রাণকেন্দ্র হচ্ছে বড়বাজার, যে বড়বাজারটা স্বাধীনভাবে একটা মুটেও না। আমি অনুরোধ করছি প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে, বাংলার মুখ্যমন্ত্রী রেল লাইনে হকার উচ্ছেদ করার আগে বড়বাজার চত্বরে যে হকারগুলো আছে, ফুটপাত দখল করে আছে, ফুটপাত জ্যাম করে আছে, বড় বড় ব্যবসাদাররা ঠিকমতো প্রবেশ করতে পারছে না, ঠেলারা চলতে পারছে না, ব্যবসাদাররা যেতে পারছে না, রিস্ক হচ্ছে, ঝুঁকি হচ্ছে, সেই বড় বাজারকে পরিষ্কার করুন আগে, করে নজির সৃষ্টি করুন, তারপর অন্যান্য হকারদের সরিয়ে দিয়ে তাদের পূর্ণ বাসস্থানের ব্যবস্থা করুন। এইটুকুই আমি প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমি অনুরোধ করছি বর্তমান সরকারের কাছে।